আসসালামু আলাইকুম। এনআইডি কার্ড ক্রস চেক ছাড়া আমাদের কোনো সদস্য প্রপোজাল নেবে না এবং বিতরণ দেওয়া যাবে না, এটা আমরা সবাই অবগত আছি। তো এই কাজগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত কি করব আমরা? তো প্রথমে একজন সদস্য যার প্রপোজাল নিচ্ছে না সেই সদস্যর এনআইডি কার্ডে কোনো ঝামেলা আছে কিনা প্রথম থেকে আমরা কিভাবে চেক করব? তো প্রথমে এডিশনাল ইনফরমেশন, তারপর এনআইডি ভেরিফিকেশনে দেখেন আপনার 4টা পয়েন্ট আছে। প্রথমে আমরা যাব ইনকারেক্ট এনআইডি লিস্ট। তো এখানে আপনি দেখেন আপনার শাখায় এই যে এখানে নিউ অ্যাডমিশন এবং প্রিভিয়াস এই দুইটাই আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করে আপনারা দেখবেন যে আপনার কোন কোন সদস্যকে নট ফাউন্ড এবং রং দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো প্রধান কার্যালয়ের কল সেন্টার থেকে করা হয়, তারা সঠিকভাবে ক্রস চেক করে এই তথ্যগুলো আপডেট করে। একজন সদস্য আমরা সার্চ করি যে একটা সদস্য আমার প্রপোজাল নিচ্ছে না, তো একজন সদস্য আমরা সার্চ করব যে সদস্যরা আমার প্রপোজাল নিচ্ছে না। আমরা সম্পূর্ণ সদস্য কোড ব্যবহার করব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই জায়গাটা থেকে আপনার কালেকশন শিটে যেভাবে সদস্য কোড আছে ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে, অর্ধেক ব্যবহার করলে হবে না। এখানে এই গো চিহ্নতে ক্লিক করবেন, এখানে দেখেন এই সদস্যটা কি দেয়া আছে। তো এই নতুন ভর্তির একটি সদস্য এখানে কিন্তু প্রধান কার্যালয় থেকে দিয়েছে নট ফাউন্ড, তার মানে সে এনআইডি খুঁজে পায়নি এবং তার রিকোয়েস্টও দেওয়া নাই। তো সেক্ষেত্রে কী করণীয়? এখানে এই সদস্য সিলেকশন করে আপনারা চেক অপশনে ক্লিক করবেন। চেক অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে এই এনআইডি কার্ড, এই যে সদস্যর এনআইডি কার্ড অনুযায়ী এই যে বাংলা নাম এক্স্যাক্টলি একেবারে সঠিক থাকতে হবে, একেবারে হুবাহু সঠিক থাকতে হবে। তার বাবার নাম যদি স্মার্ট কার্ডে থাকে তাহলে বাবার নামটা একেবারে হুবাহু স্পেলিং অর্থাৎ হুবাহু দিতে হবে। আপনার এনআইডি কার্ডে যদি ভুল থাকে তাহলে সেই ভুলটা এখানে ইনক্লুড করতে হবে। এখানে আপনারা ব্র্যাকেট ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় নামের ডাক নামের আগে ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটগুলো শুধুমাত্র ব্যবহার করবেন না, শুধুমাত্র ইংরেজি লেখাগুলো, বাংলা ইংরেজি লেখাগুলো এখানে ব্যবহার করবেন। বাংলা এই জন্য বললাম যে এখানে সদস্য নামটা বাংলায় কিন্তু লিখতে হয়। তো এখানে নেম অ্যাজ এনআইডি, যদি এখানে কোনো ভুল থাকে কোনো সদস্যর এইখানে যদি নেমটা ভুল থাকে তাহলে এই যে নেম অ্যাজ এনআইডি এখানে আপনারা কিন্তু সুন্দরভাবেই কারেকশন করতে পারবেন, এখানে কিন্তু কারেকশন করে দিবেন। তারপরে রিকোয়েস্ট সাবমিট করবেন। যদি এখানে কল সেন্টার থেকে তারা ভেরিফাই করে দিচ্ছে না তাহলে আপনি কি করবেন, সাথে সাথে রিকোয়েস্ট দেওয়ার সময় আপনারা এখানে এনআইডি কার্ডটা আপলোড করবেন, এখান থেকে আপলোড করে দিবেন, সাথে সাথে এনআইডি কার্ড আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে গেলে আপনারা এখান থেকে দেবেন। এখন এনআইডি কার্ড আপলোড দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আপনারা স্ক্যানার থেকে অবশ্যই স্ক্যান করবেন, তবে সেটা জেপিজি ফাইল হতে হবে, পিডিএফ হবে না, মানে ডকুমেন্ট ফাইল হবে না। জেপিজি মানে ছবি যে ফাইলে থাকে, মোবাইল থেকে ছবি তুললে যে ফাইলে থাকে জেপিজি ফরম্যাটে হবে। তো সেইটা কিভাবে, সেই জেপিজি পিডিএফ ফরম্যাট থেকে কিভাবে আপনারা জেপিজি ফাইল কনভার্ট করবেন তার একটা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। তারপরে সবগুলো তথ্য সঠিকভাবে পোস্টিং দেওয়ার পরে প্রথমে সেভ দিবেন, পরবর্তীতে আবার এখানে ঢুকে এনআইডি কার্ডটা আপলোড করবেন। তো যেভাবে বললাম সেভাবে ঠিক আপলোড করবেন। আপলোড করে আপনি এখান থেকে এই যে আপলোড এনআইডি সিলেকশন করে আপলোড দিয়ে দেবেন, বাস হয়ে যাবে। তো এখানে দেখেন আপনারা সদস্য ভর্তির সময় অবশ্যই এনআইডির সাথে ক্রস চেক করে, অর্থাৎ আপনারা যখন পাসবই দেন এবং সঞ্চয় দেন সাথে সাথে এই সদস্য এটা দেওয়ার পরে সাথে সাথে চেক করবেন যে এনআইডি কার্ড অনুযায়ী মিল আছে কিনা। প্রত্যেকটা জিনিস যখন মিল থাকবে তখনই আপনি অ্যালাউ করবেন, না হলে সাথে সাথে কারেকশন করে দিবেন। ক্রেডিট অফিসের বাইরে পোস্টিং দেওয়ার পরে যদি ভুল থাকে সাথে সাথে একজন অ্যাকাউন্টেন্ট ভাই কারেকশন করে দিবে, কোনো অবস্থাতেই ভুল থাকবে না। তার কারণ ভুল থাকলে আপনি তো প্রপোজাল দিতে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে। তো কিভাবে আপনারা বুঝতে পারবেন আপনার ওই সদস্য রিকোয়েস্ট দেওয়া আছে কিনা? প্রথমে এডিশনাল ইনফরমেশনে যাবেন, এনআইডিতে যাবেন, তারপরে সেম জায়গাতে যাবেন এনআইডি ইনকারেক্ট। তো এখানে দেখেন আপনারা এই যে শাখার নিউ অ্যাডমিশন এবং প্রিভিয়াস দুইটাই দিবেন। দেওয়ার পরে এই যে এনআইডি ভেরিফিকেশন রিকোয়েস্ট নো, এই নোতে ক্লিক করবেন। এই নো এখানে একটা সদস্য থাকতে পারবে না, প্রত্যেকটা রিকোয়েস্ট আপনার দিতে হবে। এখানে প্রত্যেকটা আপনার রিকোয়েস্ট সাবমিট করবেন এখান থেকে, তাহলে এখান থেকে এই নো অপশনে যে 16 জন আছে এটা চলে যাবে, অর্থাৎ এখানে 16 জন আছে, এই যে 16 জন দেখেন আপনারা এখানেও 16 জন দেওয়া আছে। এগুলো আপনারা ঠিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে সব তথ্যগুলো ক্রস চেক করবেন সঠিকভাবে, করার পরে এখান থেকে এনআইডিটা আপলোড দিয়ে দেবেন। আপলোড দিলে পরে তাহলে আপনি বুঝতে পারবেন এখানে এনআইডি আপলোড দেওয়ার পরে সাবমিট ভেরিফাই রিকোয়েস্ট, প্রথমে সেভ দিবেন তথ্য ঠিক করে, তারপর সাবমিট ভেরিফাই রিকোয়েস্ট দেওয়ার পরে এখান থেকে যখন চলে যাবে এই যে এনআইডি ভেরিফিকেশন নো যেটা চলে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার এনআইডি ভেরিফিকেশন রিকোয়েস্ট চলে গেছে। তো অবশ্যই তথ্য দেওয়ার আগে প্রত্যেকটা জিনিস চেক করবেন, আর তথ্য দেওয়ার পূর্বেই যখন ভর্তি হবে সদস্য, যখন ভর্তি হবে, আবারও বলছি, সদস্য যখন ভর্তি হবে কোনো সদস্য এনআইডি কার্ড ক্রস চেক করা ছাড়া
আপনি সফটওয়্যারে অ্যালাউ করবেন না। যদি কোনো ক্রেডিট অফিসার ভাই লিখতে ভুল করে, হ্যাঁ ভুল হতেই পারে, আমার কথা হলো ভুল হতেই পারে, কিন্তু আপনি অবশ্যই এনআইডি কার্ডটা ক্রস চেক করবেন, সাথে সাথে যেদিন ভর্তি হয় ক্রস চেক করবেন এনআইডি কার্ড অনুযায়ী যত তথ্য আছে, যদি ভুল থাকে সাথে সাথে কারেকশন করে দিবেন। কারেকশন করে দিলে তাহলে আর এই ঝামেলাটা হবে না। আরেকটি বিষয় আমি বলে দিই, এখানে যে সদস্যগুলো আছে এগুলো প্রধান কার্যালয় থেকে একবার ক্রস চেক করেছে, যে তথ্যটা পাইনি। আপনারা ভর্তি হওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু রিকোয়েস্ট চলে যায়। এই যে সদস্যগুলো এখানে পাবেন এগুলো প্রধান কার্যালয় থেকে একবার ভেরিফাই করেছে, এবং কে কে ভেরিফাই করেছে এখানে আমাদের কল সেন্টারের আইডি আছে। তার মানে কি এখান থেকে ক্রস চেক করা হয়েছে, ক্রস চেক করার পরে এই তথ্যগুলো ভুল বের হয়েছে। আর সদস্য যদি আজকে ভর্তি হয় অটোমেটিক রিকোয়েস্ট চলে যায়, সেই রিকোয়েস্টটা প্রধান কার্যালয় থেকে দেখবে এবং দেখে প্রতিনিয়ত কাজ করতেছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভর্তির সময় তথ্য সঠিক আসে তাহলে এখানে কোনোভাবেই সদস্য আসার কথা না। এই যে নতুন এডমিশন যেগুলো আছে আপনি অবশ্যই কনফার্ম হবেন যে এগুলো আপনি সঠিকভাবে ক্রস চেক করে ভর্তি করেন নাই, এই জন্য এখানে তথ্যগুলো আসছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।